সো এই পর্বে আমরা হচ্ছে বাকি কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। বাকি যে কোশ্চেনগুলো আছে আমাদের নাম্বার কোশ্চেনস, এর আগেরটাতে আমরা হচ্ছে এই 20 নাম্বার পর্যন্ত করেছিলাম। এখন আমরা হচ্ছে 20-এর পর থেকে 21 নাম্বার থেকে শুরু করব। সো এখানে কোশ্চেন হচ্ছে হুইচ ট্রাফিক সাইন রেফার্স টু দ্য অ্যাকচুয়াল মাস। এখানে অ্যাকচুয়াল মাস একটা আছে আর একটা হচ্ছে টোটাল মাস। প্রথম যে অপশন 1 নম্বরে এটা হচ্ছে অ্যাকচুয়াল মাস, যে আপনার উইদাউট এনি লোড ছাড়া, মানে লোড ব্যতীত, যে আপনার একটা গাড়ির ওজন 2000 কেজি, লোড হচ্ছে 500 কেজি, তাহলে মানে অ্যাকচুয়াল মানে লোড ছাড়া যেটা সেটা হচ্ছে আপনার এই যে অ্যাকচুয়াল মাস, আর লোড সহ যেটা সেটা হচ্ছে গিয়া টোটাল মাস। তো এখানে জানতে চাইছে হচ্ছে অ্যাকচুয়াল মাস। তো সেই ক্ষেত্রে নাম্বার 1 এটাকে আনলাদেন বলে, এটাকে আনলাদেন। এটা হচ্ছে আর কি 5.5 টন, এটা হচ্ছে অ্যাকচুয়াল মাস। এরকম দুইটাই কোশ্চেন আছে, একটাতে এটা থাকবে আর একটাতে অ্যান্সার থাকবে এখানে অ্যাকচুয়ালে যায়, একটাতে টোটাল মাস থাকবে, তখন হচ্ছে এইটা হবে অ্যান্সার 2 নাম্বারটা। নেক্সট কোশ্চেন হচ্ছে ইউ আর ট্রাভেলিং অ্যাট 50 কিলোমিটার পার আওয়ার and have a reaction time of 1 second। ওই যে আমরা লাস্ট পর্বে যে অঙ্কগুলো করছিলাম, রিয়াকশন টাইম, ব্রেকিং ডিস্টেন্স, রিয়াকশন ডিস্টেন্স, সেটা আর কি। তো এখানে আমরা 50 কিলোমিটার পার আওয়ার, তো এই অঙ্কটা আমরা লাস্ট পর্বে করছিলাম। তো লাস্ট পর্ব যদি মিস হয়ে থাকে তাহলে হচ্ছে যে রিক্যাপ করার জন্য এখানে আছে এই যে ব্রেকিং ডিস্টেন্সের ফর্মুলা, তারপরে রিয়াকশন ডিস্টেন্সের ফর্মুলা, আর স্টপিং ডিস্টেন্স হচ্ছে রিয়াকশন ডিস্টেন্স প্লাস ব্রেকিং ডিস্টেন্স। এটা আমরা লাস্ট পর্বের এই ম্যাপটা করছিলাম। সো এখানে হচ্ছে এখানে আমাদের ইউ আর ট্রাভেলিং এট 50 কিলোমিটার পার আওয়ার, আমরা 50 কিলোমিটার স্পিডে চালাচ্ছি, হ্যাভ এ রিয়াকশন টাইম অফ 1 সেকেন্ড। হোয়াট ইজ দ্য রিয়াকশন ডিস্টেন্স অ্যাকর্ডিং টু দ্য রুল অফ থাম্ব? সিম্পল রিয়াকশন ডিস্টেন্স, আমাদের যে রিয়াকশন ডিস্টেন্সের ফর্মুলা হচ্ছে এখানে 50 ডিভাইডেড বাই 10 মাল্টিপ্লাইড বাই 3, তাহলে কত? 15 মিটার, 15 মিটার হবে তাহলে। সো এটা হচ্ছে রিয়াকশন ডিস্টেন্স, এটা হবে 15 মিটার। যেটা এই ফর্মুলাটা হচ্ছে যে এটা এখানে যে একটা ফর্মুলা করছিলাম আমরা, এই যে রিয়াকশন ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড কত কিলোমিটার সেটা ডিভাইডেড বাই 10 মাল্টিপ্লাইড বাই 3, তাহলে যেটা বলবে সেটাই হচ্ছে গিয়া রিয়াকশন ডিস্টেন্স, মানে 1 সেকেন্ডে আপনার গাড়ি কতটুকু যাবে, কত মিটার যাবে। নেক্সট, how far may a leveled load protrude beyond the rear of your vehicle if your journey is more than 100 কিলোমিটার? আপনার গাড়ির আপনার জার্নি যদি 100 কিলোমিটারের বেশি হয়, তাহলে আপনার গাড়ি পিছনে, আপনার যে পিছনে আমরা অনেক সময় পিছনে যে মালামাল নেই না, তো সেইটা কতটুকু বাইরের দিকে কতটুকু বের হইতে পারবে, মানে কত মিটার বের হতে পারবে। সো এই কোশ্চেনটা বোঝার জন্য আমি আপনার একটা গুগল থেকে একটা ছবি বের করছি, যে এইভাবে করে সাপোজ আপনার গাড়ি চালানোর সময় যদি আপনি পিছনে কোনো মালামাল নেন, সেই ক্ষেত্রে এটি যে কতটুকু বের হইতে পারবে। তো এটা নিয়ম হচ্ছে আপনি 1 মিটার পর্যন্ত বের করতে পারবেন, 1 মিটারের বাহিরে ম্যাক্সিমাম আপনি অথবা 1.5 মিটার বের করতে পারবেন। তো 1.5 মিটার বের করলে এই যে 1 মিটারের পরে আপনাকে হচ্ছে এখানে ফ্ল্যাগ ব্যবহার করতে হবে। এখানে একটা ফ্ল্যাগ দেখছি, এখানে একটা ফ্ল্যাগ এরা ইউজ করছে, একটা ফ্ল্যাগ ব্যবহার করতে হবে যে হ্যাঁ আপনার গাড়ির মালামাল 1 মিটারের বেশি যখন হবে, আর 1 মিটার পর্যন্ত আপনার ফ্ল্যাগ ব্যবহার করা লাগবে না। আর আপনার এখানে আমাদের কোশ্চেন ছিল যে যদি সেটা
100 কিলোমিটার এর বেশি হয় আর কি, 100 কিলোমিটারের বেশি যদি আপনার জার্নি হয়, তাহলে আপনি আপ টু কত মিটার পর্যন্ত পিছনে মাল নিতে পারবেন? সেটা হচ্ছে 1.5 মিটার পর্যন্ত। 1.5 মিটার পর্যন্ত আপনি মাল বহন করতে পারবেন পিছনে। যে হাউ ফার মে আ লেভেলড লোড প্রোট্রুড, লেভেলড, যে এখানে লেভেল শব্দটা আছে, ওই যে লেভেলড, ওই যে ওখানে যে দেখাইলাম যে আপনার এই যে ফ্ল্যাগ ফ্ল্যাগ দেওয়া, এটা হচ্ছে আর কি লেভেলড। তো আপনার লেভেল প্রোট্রুডটা আপনি কতটুকু নিতে পারবেন আপনার যখন জার্নি হবে 100 কিলোমিটার, সেক্ষেত্রে এই যে 1.5 লেভেল করা থাকবে। আর লেভেল ছাড়া আপনি 1 মিটার পর্যন্ত এক্সটেন্ড করতে পারবেন আপনার মালামাল গাড়ির পিছনে, কিন্তু 1 মিটারের বেশি 1.5 মিটার নেওয়া যাবে হচ্ছে উইথ লেভেল দিয়ে, যখন 100 কিলোমিটারের বেশি জার্নি করবেন। নেক্সট কোশ্চেন, what is the minimum safety distance you should maintain from the vehicle ahead when driving at a speed of 100 kilometer? So minimum safety distance you should maintain from the vehicle ahead, সামনের যে আপনার গাড়ি আছে সেই গাড়ি থেকে আপনি কতটুকু সেফটি ডিসটেন্স মেনটেন করবেন, সেটা হচ্ছে আপনার স্পিড থেকে স্পিডের হাফ। তো স্পিড যদি 100 কিলোমিটার হয় তাহলে 50 মিটার, তাহলে 50 মিটার, স্পিডের হাফ 50 মিটার্স। From what length of a vehicle combination must you keep a sufficient distance from the vehicle in front outside of the built-up area to allow an overtaking vehicle to file in? So from a length of more than something, so we'll say from what length, মানে কোন লেন্থ থেকে, মানে আপনার কতটুকু দৈর্ঘ্য, কি পরিমাণ দৈর্ঘ্য বা লেন্থ, কতটুকু কোন পরিমাণ লেন্থ থেকে ভেহিকল কম্বিনেশন বলতে ওই যে গাড়ি প্লাস ট্রেইলার, পেছনে কোনো কিছু সাথে আরেকটা ট্রেইলার সাথে অ্যাড করা, এটা হচ্ছে কম্বিনেশন। গাড়ি প্লাস ট্রেইলার, মাস্ট ইউ কিপ আ সাফিসিয়েন্ট ডিসটেন্স, আপনার পর্যাপ্ত পরিমাণ দূরত্ব বজায় রাখতে হবে সামনের গাড়ি থেকে, সেটা আপনার গাড়ির কম্বিনেশন কত মিটার হওয়ার পর থেকে। তো ম্যাক্সিমাম তো পারমিশন হচ্ছে 18 মিটার, যে আপনার গাড়ি প্লাস আপনার যেই গাড়ি প্লাস ট্রেইলার দুইটা মিলে ম্যাক্সিমাম হচ্ছে 18 মিটার লম্বা হইতে পারবে। আর এখানে বলতেছে যে কত মিটার লম্বা হইলে এরপর থেকে আপনাকে সাফিসিয়েন্ট দূরত্ব বজায় থাকতে হবে। এমনিতেই তো সাফিসিয়েন্ট দূরত্ব বজায় থাকতে হবে, কিন্তু যখন পিছনের ট্রেইলারের একটা নির্দিষ্ট লেন্থের পর থেকে আরো বেশি দূরত্ব রাখা লাগে, তো সেটা হচ্ছে 7 মিটার। ফ্রম 7 মিটার, যখন আপনার লেন্থ গাড়ি এবং ট্রেইলার দুটো মিলে যখন 7 মিটারের বেশি হবে লেন্থ, তখন আপনাকে সামনের যে গাড়ি সেটার থেকে যথেষ্ট দূরত্ব বজায় রাখতে হবে, সাফিসিয়েন্ট। নেক্সট, ইউ আর ড্রাইভিং ইন আ ফগি কন্ডিশন, একটা কুয়াশাচ্ছন্ন কন্ডিশনে যদি আপনি ড্রাইভ করেন অন আ মোটরওয়ে, একটা অটোবানের মধ্যে, তাহলে ইউর ভিজিবিলিটি রেঞ্জ ইজ লেস দ্যান 50 মিটার, আপনার ভিজিবিলিটি মানে দৃষ্টি যাচ্ছে শুধু 50 মিটার পর্যন্ত, এরপরে আর কিছু দেখা যাইতেছে না কুয়াশার কারণে। হাউ ফাস্ট আর ইউ অ্যালাউড টু ড্রাইভ, এই সিচুয়েশনে কত দ্রুত, মানে কত কি গতিতে গাড়ি চালানো যাবে। যদি 50 মিটার দেখা যায়, ইউ আর ড্রাইভিং ইন আ foggy condition on the motorway, your visibility range is less than 50 meter, how fast are you allowed to drive, সেক্ষেত্রে হচ্ছে 50 কিলোমিটার পার আওয়ার হচ্ছে স্পিডে চালানো যাবে আর কি, 50 কিলোমিটার হচ্ছে ম্যাক্সিমাম। ওই ক্ষেত্রে ওই সময় যদি রাস্তার মধ্যে কোনো সাইন থাকে, ট্রাফিক সাইন, যে ম্যাক্সিমাম স্পিড 80 বা 120, কিন্তু যেহেতু ফগি হওয়ার কারণে আপনি যেহেতু 50 মিটারের বেশি দেখতে পারতেছেন না, সেই ক্ষেত্রে ওই সাইন বোর্ড থাকলেও কাজ হবে না, আপনি তখন 50 কিলোমিটারের বেশি স্পিডে চালাতে পারবেন না বা চালানো সম্ভব না, কোনো সময় সামনে কিছু দেখাই যায় না। এরকম একটা সিচুয়েশন ওই যে ভিডিও কোশ্চেন আছে, যে ভিডিও কোশ্চেনের মধ্যে পাওয়া যাবে। নেক্সট কোশ্চেন,
ইউ ওয়ান্ট টু জয়েন দ্য মোটরওয়ে, অটোবানের মধ্যে জয়েন করতে চাচ্ছেন। হোয়াট ড্রাইভিং লাইন শুড ইউ ফলো, কোন ড্রাইভিং লাইন আপনাকে ফলো করতে হবে? তো এখানে তিনটা ড্রাইভিং লাইন আছে, যে এখানে এই যে লাল লাল এই সাইন দেওয়া, আর মাঝখানে একটা সাদা, এর মানে এখানে নো এন্ট্রি, আমি এদিকে যাইতে পারবো না। সেকেন্ড যেটা, সেটাও একই অবস্থা, নো এন্ট্রি। তারপরে যেটা তিন নাম্বারটা, সেইটা হচ্ছে আমি যাইতে পারবো, যেখানে লেখা আছে বার্লিন, এই যে অটোবানের একটা সাইন আছে, যে ব্রিজের মতো একটা সাইন, এটা হচ্ছে অটোবান, হাইওয়ে রোডের সাইন। তো আমি বামে গিয়ে 3 নাম্বার রো দিয়ে আমি ঢুকবো। সো আমার আনসার হবে 3, যেখানে 3 হবে। What driving line should you follow? Number 3. Next, what is the maximum distance a load may project backwards beyond the rear reflectors without a projection marker being necessary? ওই যে আমরা একটু আগে যেখানে বলছি যে এখানে যদি 1 মিটারের বেশি আমার লম্বা হয় যদি আমার লোড, তাহলে এই যে একটা ফ্ল্যাগ ইউজ করতে হবে। তো আর 1 মিটার পর্যন্ত আমার কোনো ফ্ল্যাগ বা কিছু ইউজ করা লাগবে না। তো সেটাই এখানে কোশ্চেন করছে, হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম ডিস্টেন্স আ লোড, একটা লোডের ডিস্টেন্স কতটুকু মে প্রজেক্ট ব্যাকওয়ার্ড মানে পিছনে, বিয়ন্ড দ্য রেয়ার রিফ্লেক্টরস, রেয়ার রিফ্লেক্টর থেকে বাহিরে, উইদাউট আ প্রজেকশন মার্কার, বিং নেসেসারি, সেটা হচ্ছে যে 1 মিটার। 1 মিটার পর্যন্ত আমার কোনো প্রজেকশন মার্কার বা কোনো ফ্ল্যাগ লাগবে না। 1 মিটারের বেশি হইলেই তখন, মানে 1.5 মিটার হইলে বা 1 মিটার বেশি হইলে আমার ফ্ল্যাগ লাগবে। When driving outside of a built-up area, you want to overtake cyclists or pedestrians. What is the minimum space to the side that you must maintain? So when driving outside of a built-up area, যখন আমরা একটা সিটির বাহিরে, আউটসাইড অফ বিল্ট-আপ এরিয়া, সিটির বাহিরে যখন ড্রাইভ করব, ইউ ওয়ান্ট টু ওভারটেক সাইক্লিস্ট অর পেডেস্ট্রিয়ান, সাইকেলিস্ট অথবা পেডেস্ট্রিয়ানকে আমরা যখন ওভারটেক করব, তখন আমার মিনিমাম ডিস্টেন্স ওদের সাথে কতটুকু মেনটেন করতে হবে। সো আউটসাইড অফ বিল্ট-আপ এরিয়া হচ্ছে 2 মিটার, আর ইনসাইড বিল্ট-আপ এরিয়া সিটির মধ্যে হলে 1.5 মিটার। পরে হচ্ছে নেক্সট কোশ্চেন, when must a car with trailer driving outside built-up area, built-up এরিয়ার বাইরে মানে সিটির বাইরে আমি যখন আমার কার এবং ট্রেইলার ড্রাইভ করব, on roads with only one lane for each direction, প্রত্যেকটা মানে ইচ ডিরেকশনে, যাওয়ার ডিরেকশনে একটা লেন, আসার ডিরেকশনও একটা লেন, সো অনলি ওয়ান লেন for each direction. Keep a sufficient distance from the car in front so that an overtaking vehicle may pull in. So same question repeat করছে, ওই যে একটু আগে যে আমরা একটা কোশ্চেন করছিলাম 7 মিটার থেকে হচ্ছে আর কি আমার একটু ইনাফ ডিস্টেন্স রাখতে হবে আমার সামনের যেই ট্রাফিক থাকবে, যে গাড়ি থাকবে সেটা থেকে, ওই কোশ্চেনটা একটু ঘুরে করছে আর কি, যে when must a car with trailer driving outside built-up area on road with only one lane for each direction, এটা কনফিউজ করার জন্য একটু পেঁচা করছে। সেম কোশ্চেন, জাস্ট রিপিট ইচ ডিরেকশন। এই মেইন এক্সামে আপনাদের এই এক্স্যাক্টলি এই ধরনের কোশ্চেন নিয়ে আসবে, মানে কোনো চেঞ্জ হবে না, যদি এই কোশ্চেন আসে তাহলে এটাই আসবে, এমন না যে কোনো লাইন চেঞ্জ করে দিবে, কোনো ডিজিট চেঞ্জ করে দিবে, তা না, এক্স্যাক্টলি অ্যাজ ইট ইজ। সো উইথ অনলি ওয়ান লেন ফর ইচ ডিরেকশন, keep a sufficient distance from the car in front so that an overtaking vehicle may pull in. এটা হচ্ছে from 7, যখন 7 exceed করবে, when the combination of vehicle exceeds 7 মিটার, তখন হচ্ছে আর কি পর্যাপ্ত পরিমাণ ডিস্টেন্স রাখতে হবে যাতে কোনো একটা গাড়ি ওভারটেক করে আবার এখানে পুল ইন করতে পারে অনায়াসে। Next question, you are traveling at 50 km/h, have a reaction time of 1 second and brake normally. What is the stopping distance? So stopping distance, এখন আমাদের ওই ফর্মুলাটা, স্টপিং ডিস্টেন্স ফর্মুলা কি? স্টপিং ডিস্টেন্সের ফর্মুলা হচ্ছে এই যে এখানে
স্টপিং ডিস্টেন্স ইকুয়াল টু রিঅ্যাকশন ডিস্টেন্স প্লাস ব্রেকিং ডিস্টেন্স। তো আমাদের গাড়ি চালাচ্ছে কততে 50-এ, তাহলে রিঅ্যাকশন ডিস্টেন্স হচ্ছে 50-এ যদি গাড়ি চালায় তাহলে 3, 5, 15 মিটার, অ্যান্ড ব্রেকিং ডিস্টেন্স কত 50/10 তাহলে 25, তাহলে 15, 25 কত হলো 40। তাহলে আমাদের এখানে টোটাল স্টপিং ডিস্টেন্স হবে কত 40। 15 আর হচ্ছে 25, 25 টোটাল 40 মিটার, সো 86 মিটার, টোটাল 40 মিটার হবে। এটা হচ্ছে আমাদের ম্যাথ। মিটার হবে, অ্যান্সার হবে 40 মিটার স্টপিং ডিস্টেন্স। এটা খেয়াল রাখতে হবে, এটা কি স্টপিং ডিস্টেন্স বলতেছে নাকি রিঅ্যাকশন ডিস্টেন্স বলতেছে নাকি ব্রেকিং ডিস্টেন্স বলতেছে। You want to use an autobahn. To allow you to do so, what type specific maximum speed must be entered in part 1 of the registration certificate or in the operating license? গাড়ির অপারেটিং লাইসেন্স বা রেজিস্ট্রেশন সার্টিফিকেট পার্ট 1 এর মধ্যে লেখা থাকবে যে আপনার গাড়িটার মানে মিনিমাম স্পিড কত থাকবে। তো অটোবান নিতে হলে অবশ্যই মিনিমাম স্পিড মোর দ্যান 60 হতে হবে, এই যে মোর দ্যান 60 কিলোমিটার পার আওয়ার। 60 কিলোমিটারের নিচে যদি আপনার স্পিড হয় তাহলে আপনি অটোবান ইউজ করতে পারবেন না। সো অটোবান ইউজ করতে হলে মিনিমাম স্পিড 60 থাকতে হবে, আর সেটা ওই সার্টিফিকেট রেজিস্ট্রেশন সার্টিফিকেট পার্ট 1 এর মধ্যেও লেখা থাকবে যে মিনিমাম স্পিড কত। এখানে অ্যান্সার হবে 60 কিলোমিটার, মোর দ্যান 60 কিলোমিটার, মানে নট 60, মোর দ্যান 60, মানে 61 থেকে শুরু আর কি। 61 হইলে তখন গিয়ে আর কি অটোবানে উঠতে পারবে। সো মোর দ্যান 60 কিলোমিটার। Next question, what is the minimum length of time you are allowed to stop at a bus stop provided you do not present an obstruction to buses? সো আনসার হচ্ছে বাস স্টপ যেখানে, এখানে তো নর্মালি আমরা পার্ক করতে পারবো না, তবে স্টপ করা যাবে। স্টপ মানে কি, যখন আপনি গাড়িটা 3 মিনিটের মধ্যে 3 মিনিট সময়ের নিচে 3 মিনিট পর্যন্ত হচ্ছে গাড়ি এক জায়গায় রেখে, মানে ওইখানে থাকা, বা গাড়ি রেখে চলে যাওয়া না, ওইখানে থাকা, সেটাকে স্টপ বলে। আর সেটা হচ্ছে 3 মিনিট, রেঞ্জ হচ্ছে 3 মিনিটস। মানে বাস স্টপ বা ট্রাম স্টপও একই অবস্থা। ট্রাম স্টপেও 3 মিনিটের বেশি থাকা যাবে না, মানে স্টপ মানে 3 মিনিট। হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম লেন্থ অফ টাইম? হচ্ছে 3 মিনিটস। What number of trailers may be towed behind a car? একটা গাড়ির পিছনে কয়টা ট্রেইলার টানা যাবে? একটা প্রাইভেট কারের পিছনে একটা ট্রেইলার টানা যাবে, একটা প্রাইভেট কারের পিছনে একটা ট্রেইলার। So next question হচ্ছে, which motor vehicles may freely choose their lane inside built up areas? কোন মোটর ভেহিকল গুলো হচ্ছে ফ্রিলি চুজ করতে পারবে দেয়ার লেন ইনসাইড বিল্ট আপ এরিয়া? ইনসাইড বিল্ট আপ এরিয়া বলতে শহরের ভিতরে আর কি। all motor vehicles with a permissible total mass of up to 3.5 ton, dry, full ton. So আপ টু 3.5 টন পর্যন্ত যে গাড়িগুলো থাকবে তারা হচ্ছে ফ্রিলি যে কোনো লেন ইউজ করে সিলেক্ট করতে পারবে, ফ্রিলি চুজ দেয়ার লেন। যদি দুইটা লেন থাকে সে দুইটা যে কোনো একটা চুজ করতে পারবে। তো এটা আপ টু 3.5 টন। নেক্সট, what is the minimum distance you must leave clear when stopping or parking in front of a pedestrian crossing? So what is the minimum distance you must leave clear when stopping or parking in front of a pedestrian crossing? এটা pedestrian crossing মানে সামনে আমি যদি পার্কিং করতে চাই,
in or stop করতে চাই, stop or parking in front of a pedestrian crossing, তাহলে কতটুকু জায়গা আমাকে ক্লিয়ার রাখতে হবে? সেটা অবশ্যই 5 মিটার। 5 মিটার স্পেস আমাকে ক্লিয়ার রাখতে হবে। You are looking for somewhere to park on the right edge of the street. So I mean রাস্তার ডান দিকে আমি পার্ক করব, পার্কিং খুঁজতেছি। There is no cycle path to the right of your lane. আমার লেনের ডান দিকে কোনো সাইকেলের পাথ নাই, মানে সাইকেল লেন নাই। So how many meters before and after a junction are you not allowed to park? So লাস্ট টাইম একটা কোশ্চেন পেয়েছিলাম আমরা যে সাইকেল পাথ সহকারে যদি থাকে তাহলে 8 মিটার, আর যদি কোনো সাইকেল পাথ না থাকে তাহলে হচ্ছে জংশনের বিফোর অ্যান্ড আফটার, জংশনের আগে 5 মিটার, পরে 5 মিটার পার্ক করা যাবে না। Not allowed to park, not allowed to park before 5 meter and after 5 meter of the junction. So next, up to what height is a load not allowed to project over the front of the vehicle? এখন হচ্ছে একটা গাড়ির সামনের দিকে, এই যে সামনের কথা বলছে, এই সামনের সাইডের লোডের কথা বলছে, এটা কোন হাইট পর্যন্ত? যেমন আমি এখানে এই যে এই হাইটের কথা মিন করছে, এখানে আমি যখন এটা 2.5 মিটারের পরে গিয়ে আমরা হচ্ছে উপরে 50 সেন্টিমিটার পর্যন্ত, ম্যাক্সিমাম 50 সেন্টিমিটার এখানে এদিকে আসতে পারবে, ম্যাক্সিমাম 50 সেন্টিমিটার আমরা হচ্ছে লোড আনতে পারবো। তবে সেটা 2.5 মিটারের পরে, মানে গ্রাউন্ড লেভেল থেকে 2.5 মিটার উপরে, এই যে গ্রাউন্ড লেভেল থেকে 2.5 মিটার উপরে। তো এখানে হচ্ছে আপ টু হোয়াট হাইট ইজ আ লোড নট অ্যালাউড টু প্রজেক্ট ওভার দ্য ফ্রন্ট অফ দ্য ভেহিকল, কত হাইট পর্যন্ত নট অ্যালাউড? 2.5 মিটার পর্যন্ত। 2.5 মিটারের উপরে গিয়ে তারপরে হচ্ছে আমি সামনের দিকে লোড আনতে পারবো, তাও আবার সেটা 50 সেন্টিমিটার, 50 সেন্টিমিটার সামনের দিকে। আমি চাইলেই এই যে এখানে এই হাইটে আমি রাখতে পারবো না, এটা তাহলে ভয়ঙ্কর হবে, কারণ তাহলে আমি দেখতেই পারবো না, আমার দেখা লাগবে না গাড়ি চালাইতে, এই লেভেল বা এই লেভেল হবে না, আমাকে 2.5 মিটার উপরে থেকে তারপরে আমি আর কি লোড নিতে পারবো, তা আবার 50 সেন্টিমিটার। এমন না যে একদম সামনের দিকে গিয়ে আমি বিশাল বড় লোড নিয়ে নেবে এই পর্যন্ত, তো এরপরে যে সামনের গাড়ির সাথে বাড়ি দিব এমন না। সো মানে 2.5 মিটার পর্যন্ত এখানে, আপ টু 2.5 মিটার হাইট। নেক্সট কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ দ্য রিকমেন্ডেড স্পিড দ্যাট অ্যাপ্লাইজ টু কার্স অ্যান্ড মোটরসাইকেলস অন অটোবান? এটা রিকমেন্ডেড স্পিড হচ্ছে অটোবানে 130 কিলোমিটার পার আওয়ার, এই স্পিড আর কি রিকমেন্ডেড, মানে এটা এই স্পিডে চালালে মোটামুটি সবগুলো একটা ফ্লো ঠিক থাকে আর কি, হচ্ছে রিকমেন্ডেড স্পিড প্রাইভেট কার অথবা মোটরসাইকেলের জন্য। You are driving a vehicle combination. It consists of a motor vehicle with a permissible maximum mass of up to 3.5 ton and trailer that you authorized for speeds of up to 100 kilometer. What is the maximum speed limit on a federal highway, not an expressway? Not an expressway. So you are driving a vehicle combination. It consists of a vehicle combination. সে আবার ওই যে ট্রেইলার এবং গাড়ি চালাচ্ছি, যেটা কিনা it consists of a motor vehicle with a maximum permissible mass of up to 3.5 ton. মানে আমার যে গাড়িটা আছে সেটা হচ্ছে maximum permissible mass হচ্ছে 3.5 ton and trailer that is authorized for a speed of up to 100 kilometer. আমার ট্রেইলার যেটা সেটা হচ্ছে আমার 100 কিলোমিটার পর্যন্ত হচ্ছে গতিতে চালানোর অনুমতি আছে। এর আগে আমরা একটা করছিলাম যেটা কিনা 100 কিলোমিটার ছিল না, সেই জন্য সেটা হচ্ছে 80 কিলোমিটার গতিতে চালাইছি আমরা, আর সেটা ছিল অটোবানে। আর এটা হচ্ছে 100 কিলোমিটারের পারমিশন আছে। এখন বলতেছে হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম স্পিড লিমিট অন আ ফেডারেল হাইওয়ে, নট অ্যান এক্সপ্রেসওয়ে, মানে এটা ফেডারেল হাইওয়েতে, যে এক্সপ্রেসওয়েতে না, মানে বুন্দেসিস্ট্রা আছে জার্মান ভাষায় যেটা বলে যে বুন্দেসিস্ট্রা আছে, নট এক্সপ্রেসওয়ে। তো
তো সেই ক্ষেত্রে এই ফেডারেল হাইওয়েতে বা বুন্দেসস্ট্রাসেতে হচ্ছে 80 কিলোমিটার হচ্ছে ম্যাক্সিমাম স্পিডে চালাতে পারবে, যদিও আমার এখানে 100 কিলোমিটারে চালানোর অনুমতি আছে, কিন্তু এই ফেডারেল হাইওয়েতে 80 কিলোমিটারের বেশি চালানো যাবে না, বেশি স্পিডে চালানো যাবে না এই ট্রেইলার সহকারে। কিন্তু এটা যদি আবার এক্সপ্রেসওয়ে অথবা অটোবানে যদি হইতো, তাইলে আবার যেহেতু তার 100 কিলোমিটার পার আওয়ার স্পিডের অথরাইজেশন আছে, তাহলে সে 100 কিলোমিটার গতিতেই চালাইতে পারবে অটোবানে আবার ম্যাক্সিমাম 100 কিলোমিটার পর্যন্ত চালাইতে পারবে উইথ পারমিশন যদি না থাকে 100 কিলোমিটারের, তাহলে 80 কিলোমিটার। তো এটা যেহেতু অটোবান না, সো এটা 80 কিলোমিটার। You want to park in front of St. Andrews Cross in a built up area, মানে একটা সিটির মধ্যে আর কি, একটা রেল ক্রসিং আর কি, রেল ক্রসিং যে সাইনটা এর আগে পর্বে আমরা দেখাইছিলাম, এই সাইনটা। তো এখানে আমরা পার করতে চাচ্ছি। হোয়াট ইজ দ্য মিনিমাম ডিস্টেন্স ইউ মাস্ট লিভ ক্লিয়ার, তাহলে কতটুকু ডিস্টেন্স আমাকে ক্লিয়ার রাখতে হবে এখানে পার করার জন্য St. Andrews Cross। What is the minimum distance you must leave clear? এটা হচ্ছে 5 মিটার। 5 মিটার দূরত্ব বজায় থাকতে হবে St. Andrews Cross, আই মিন ওই যে রেল লাইনের যে একটা সিগন্যাল ট্রাফিক সাইন, সেই সাইন থেকে 5 মিটার দূরে, 5 মিটার জায়গা ছেড়ে দিতে হবে। এটা হচ্ছে বিল্ট আপ এরিয়া, মানে সিটির ভিতরে। আর যদি বিল্ট আপ এরিয়ার বাইরে হয়, সিটির বাইরে হয়, তাহলে হচ্ছে 50 মিটার, তাহলে হচ্ছে 50 মিটার। Under what emergency telephone number can you call the emergency service anywhere in Europe? ইউরোপের যে কোনো জায়গায় থাকেন না কেন, ইমার্জেন্সি নাম্বার একটাই, 112। 112 হচ্ছে ইমার্জেন্সি নাম্বার পুরো ইউরোপ জুড়ে, শুধু জার্মানি না, সারা ইউরোপে। What is the maximum speed a motor vehicle fitted with snow chain is allowed to travel? I mean, snow chain তো দেখারই কথা ততক্ষণে, দেখাই। স্নো চেইন, গাড়ির চাকার মধ্যে স্নো চেইন ইউজ করা হয় স্নোর উপরে চালানোর জন্য, এই যে এরকম ধরনের স্নো চেইন ইউজ করা হয়। তো এই স্নো চেইন সহকারে আমি কত স্পিডে গাড়ি চালাতে পারবো সেইটা আর কি। স্নো চেইন কিছু কিছু রাস্তায় আছে, একটা সাইনই আছে, ট্রাফিক সাইন আছে, যে এই ট্রাফিক সাইনটা, এই যে এইটা, এরকম ট্রাফিক সাইন থাকলে বুঝতে হবে যে এই রাস্তার মধ্যে স্নো চেইন দিয়েই আমাকে গাড়ি চালাতে হবে, স্নো চেইন ছাড়া গাড়ি চালানো যাবে না। আর সেই ক্ষেত্রে আমার স্নো চেইন দিয়ে আমি ম্যাক্সিমাম স্পিড থাকবে 50 কিলোমিটার পার আওয়ার হচ্ছে ম্যাক্সিমাম স্পিড স্নো চেইন দিয়ে গাড়ি চালানোর সময়। এই যে সেই আরেকটা কোশ্চেন, আমরা যে এর আগের কোশ্চেনের অ্যান্সার ছিল 1, ওটা ছিল অ্যাকচুয়াল মাস, আর টোটাল মাস হচ্ছে আপনার একদম লোড সহকারে, এটা ছিল লোড ছাড়া, এটা হচ্ছে লোড সহ। এই লোড সহকারে পারমিসিবল টোটাল মাসের কোন ট্রাফিক সাইন, সেটা হচ্ছে নাম্বার 2, হচ্ছে নাম্বার 2, মানে গাড়ি এবং গাড়ির লোড দুইটা মিলে। আর এখানে হচ্ছে 1 নাম্বার হচ্ছে অ্যাকচুয়াল মাস, শুধু গাড়ি, লোড না। 2 নাম্বার, এটা অ্যান্সার হবে 2। What is the maximum speed you are allowed to drive with a car with trailer on roads outside of built-up area? So maximum speed you are allowed to drive a car with a trailer সহকারে কতটুকু হবে আমাদের ম্যাক্সিমাম স্পিড অন রোড আউটসাইড অফ বিল্ট-আপ এরিয়া। আচ্ছা, বিল্ট-আপ এরিয়ার বাইরে, এটা হচ্ছে মানে সিটির বাইরে আর কি, এটা হচ্ছে 80 কিলোমিটার পার আওয়ার। দ্য ম্যাক্সিমাম স্পিড ইউ আর অ্যালাউড টু ড্রাইভ আ কার উইথ ট্রেইলার, 80 outside of built-up area. You are traveling at 100 kilometer and brake normally. What is the braking distance according to the rule of thumb? যে ব্রেকিং ডিস্টেন্সের সেই ফর্মুলা, এখানে ব্রেকিং ডিস্টেন্স আমরা যদি এখন 100 হয় তাহলে কত, 100 মিটার, 100 মিটার হবে ব্রেকিং ডিস্টেন্স। এই যে এটা হচ্ছে ফর্মুলা, ব্রেকিং ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ডিভাইডেড বাই 10 কিলোমিটার, স্পিড ডিভাইডেড বাই 10 হোল স্কয়ার, তাহলে ইকুয়াল টু তো 100 মিটার হবে। 100 ডিভাইডেড বাই 10 হচ্ছে ব্রেকিং ডিস্টেন্স,
100 মিটার। Next question, you want to park on the right hand side edge of the carriageway, ডান পাশে আর কি পার্ক করব। How big is the mandatory minimum distance between your vehicle and the solid lane boundary line? আচ্ছা, আমার এই সলিড লেন বাউন্ডারি লাইন দেখে রাস্তার মাঝখানে যদি একটা বাউন্ডারি লেন থাকে, সলিড লেন বাউন্ডারি লেন থাকে, সেটা থেকে 3 মিটার দূরত্ব থাকা লাগে। এই যে আমি যদি ডান দিকে পার্ক করি, এই যে যদি আমি এখানে ডান দিকে পার্ক করি, যে এখানে যদি আমি পার্ক করি, তাহলে পার্কিং থেকে আমার এই সলিড লেন এটার দূরত্ব যাতে 3 মিটার থেকে আমার গাড়ি থেকে যাতে এর দূরত্ব 3 মিটার থাকে। এখানে গুগলে কি এরকম কোনো ছবি আছে? mandatory minimum distance, এরকম এক্সাম্পল অবশ্য দেখা যাচ্ছে না। যে মোর দ্যান 3 মিটার সলিড লেন, এই যে লেস দ্যান 3 মিটার হচ্ছে হবে না। এই যে যেমন এখানে একটা এক্সাম্পল আছে, ভালো এক্সাম্পল। এখানে যে 3 মিটার বা 3 মিটার থেকে বেশি, এটা ঠিক আছে, এই পার্কিং। এই যে যেমন এটা লেস দ্যান 3 মিটার, এটা পার্কিং, এখানে ভুল পার্কিং, এই যে ভুল পার্কিং। আর এটা হচ্ছে এখানে নো পার্কিং জোন। মানে 3 মিটার বা তার থেকে বেশি হলে ঠিক আছে, লেস দ্যান 3 মিটার হলে ঠিক নেই, পার্কিং করা যাবে না। সো it is how big is the mandatory minimum distance between solid lane and car? 3 meter. So another last question, what is the maximum speed you are allowed to drive a car on roads with one marked lane for each direction outside built up areas? built up area বাইরে হচ্ছে 100 কিলোমিটার, মানে সিটির বাইরে। সিটির মধ্যে তো 50 কিলোমিটার পার আওয়ার স্পিড হচ্ছে ম্যাক্সিমাম, আর সিটির বাইরে হচ্ছে 100 কিলোমিটার। আর অটোবানে হচ্ছে রেকমেন্ডেড স্পিড হচ্ছে 130, ম্যাক্সিমাম স্পিড না, রেকমেন্ডেড স্পিড। আর এখানে এই বিল্ট আপ এরিয়ার বাহিরে এটা হচ্ছে ম্যাক্সিমাম স্পিড হচ্ছে 100, যেখানে কন্ডিশন আছে, যেখানে হচ্ছে maximum speed you are allowed to drive on roads with one marked lane for each direction. প্রত্যেকটা ডিরেকশনে একটা at least one marked lane আছে, সেই ক্ষেত্রে 100 কিলোমিটার পার। সো আমাদের টোটাল 48টা কোশ্চেন কমপ্লিট, নাম্বার কোশ্চেন এই মডিউলে। বর্তমানে টোটালে 48টা কোশ্চেনই আছে। সাবমিশন, so এখানে we have correctly answered 48. So this is the end of this part 2. So we have completed all numbered question. So maybe in next video we can work on some other part, maybe picture question or traffic sign questions, something else. Okay, thank you very much for watching.